কোটি কোটি টাকা খরচ করে ঢাক ঢোল পিটিয়ে বিহারে এসআইআর করল। কতজন অনুপ্রবেশকারী ধরা পড়ল? নির্বাচন কমিশনকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন এই প্রশ্ন, তখন নির্বাচন কমিশন জানালো যে ভোটার তালিকায় কতজন অনুপ্রবেশকারী শনাক্ত করা গেছে সেই রেকর্ড তাদের কাছে নেই। রেকর্ড নট ফাউন্ড যখনই নির্বাচন কমিশন বলছে, তখনই বুঝতে হবে যে এর আড়ালে একটা অস্বস্তিকর রেকর্ড আছে, যেটা প্রকাশ পেয়ে যাবে। তাই রেকর্ড নট ফাউন্ড এই ট্যাগ লাগানো হচ্ছে। ন্যাশনাল হেরাল্ড পত্রিকায় প্রকাশিত হয়েছে যে বিহারে এসআইআর এর ফলে 390 জন অনুপ্রবেশকারীকে শনাক্ত করা গেছে এবং তার মধ্যে মাত্র 76 জন মুসলিম। এই একই তথ্য কিন্তু সেফোলজিস্ট যোগেন্দ্র যাদব কিংবা আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহ দিয়েছে। তো মাত্র 76 জন মুসলিম এবং বাকি সবই হিন্দু, যার ফলে বিজেপি বিহারে মুখে কুলু পেটেছে। তারা আর অনুপ্রবেশকারী বলে চেঁচাচ্ছে না। এখন প্রশ্ন হলো যে বিজেপির নেতা মন্ত্রীরা কি জানতো না যে অনুপ্রবেশকারীর সংখ্যা নিতান্ত নগণ্য? তারা সরকারের হাতে র আছে, সিবিআই আছে, তারা এই খবর রাখতো না? গোয়েন্দা বাহিনী যে আমাদের দেশে কোটি কোটি লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী আদৌ নেই, সমস্ত খবরই কিন্তু বিজেপির নেতা মন্ত্রীদের কাছে আছে। তবু তারা ঘুসপেটিয়া অনুপ্রবেশকারী বলে চেঁচাচ্ছে কেন? আসল টার্গেট অনুপ্রবেশকারী নয়। তারা জানে যে কাঁটাতারের বেড়া পেরিয়ে কোনো মানুষ যখন নিজের মাটি ছেড়ে এদেশে আসে, সেটা রুটি রুজির টানে, এবং অধিকাংশ হিন্দুরাই অনুপ্রবেশকারী হিসেবে এখানে আসে, মুসলিম নয়। তাই মুসলিম অনুপ্রবেশকারী ধরার জন্যই এসআইআর এর পরিকল্পনা নয়। এসআইআর এর পরিকল্পনা হচ্ছে ভোটার তালিকা থেকে 3টে শ্রেণীকে বাদ দিয়ে দেওয়া, গরিব, আদিবাসী এবং প্রধানত মুসলিম ভোটার, যারা বিজেপির ভোট ব্যাংক নয়। এবং সেই ব্যাপারে বিজেপি সফল। বিহারে এসআইআর এর পর যে ভোটারদের নাম বাদ গেছে তার 34% মুসলিম ভোটার। এটাই তো বিজেপি চেয়েছিল। আর কয়েকদিনের মধ্যে পশ্চিমবাংলায় এসআইআর হবে। মনে পড়ছে 2002 সালে তৎকালীন বিজেপি সরকারের প্রধানমন্ত্রী আদবানিজি এখানে এসেছিলেন, এসে বলেছিলেন পশ্চিমবঙ্গে নাকি 2 কোটি ঘুসপেটিয়া আছে। সেই আজকে শুভেন্দু অধিকারী কখনো বলছে কোটি কোটি রোহিঙ্গা মুসলমান, কিন্তু বাস্তবে বিজেপি কিন্তু জানে যে ঘুসপেটিয়া অনুপ্রবেশকারী রুটি রুজির টানে অধিকাংশ হিন্দু এখানে আসে। তাই বিজেপি কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করুন ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে। বিজেপি 700 সিএ শিবির করছে। এই যে 700 সিএ শিবির হঠাৎ আকাশ থেকে পড়ছে না, একেবারে প্ল্যান মাফিক করছে। কেন? তারা জানে যে যে হিন্দুরা অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হবে তাদেরকে তারা আরেকটা টোপ দেবে, যে তাদের নাগরিকত্ব দিয়ে দিচ্ছে। তো এই সিএ হওয়ার পর বিজেপি প্রচুর ঢাকঢোল পিটিয়েছিল
তারা জানতো প্রচুর অনুপ্রবেশকারী আছে, এদের বিজেপির ছাতার তলায় আনতে হবে। কিন্তু বাস্তবে 3 জন আরটিআই করেছিলেন। একজন হচ্ছে মোহাম্মদ শাহিন, একজন হচ্ছে জিম নওয়াজ, আর একজন হচ্ছে অজয় বসু। এই 3 জন স্বরাষ্ট্র দপ্তরে আরটিআই করার পর স্বরাষ্ট্র দপ্তরের ফরেনার ডিপার্টমেন্ট থেকে যে উত্তর এসছে যে কতজন সিএ অনুযায়ী নাগরিকত্বের আবেদন করেছে তার কোনো রেকর্ডই নয়, রেকর্ড নট ফাউন্ড। মানে সেই আড়ালে একটা অস্বস্তিকর রেকর্ড আছে, তাই এই রেকর্ড নট ফাউন্ড ট্যাগটা লাগিয়ে দেয়। আর কিছু তথ্য এসছে, হিন্দু পত্রিকা বলেছে 2013-তে দিল্লিতে নাকি 14 জন সিএ শংসাপত্র পেয়েছে। সবচেয়ে হতাশাজনক কথা বলেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, যিনি দিন রাত ঢাক পেটাচ্ছিলেন কোটি কোটি ঘুষপেটিয়া। সিএ হওয়ার পর তিনি বলেছেন মাত্র 12 জন আবেদন করেছিল, তার মধ্যে 3 জনকে শংসাপত্র দেওয়া হয়েছে নাগরিকত্বের, আর 9 জনের অন প্রসেস। তো সিএ শিবির খুলে বিজেপি ড্যামেজ কন্ট্রোল করতে পারবে না। যেটা বিষয় সেটা হচ্ছে যে আলোচনা হচ্ছে অনুপ্রবেশ নিয়ে, কিন্তু যে আলোচনা হচ্ছে না, যেটা আড়ালে থেকে যাচ্ছে সত্যটা, যে অনুপ্রবেশকারী এদেশে আসছে কিনা সেটা খুব নগণ্য, কিন্তু প্রতি বছর এদেশের বহু নাগরিক দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, তারা অন্য দেশের নাগরিকত্ব নিচ্ছে। লোকসভায় কংগ্রেস এমপি বেণুগোপাল তার প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং যে তথ্য দিয়েছেন তা ভয়ঙ্কর। কীর্তিবর্ধন সিং লোকসভায় দিয়েছেন যে তথ্য, তাতে বলছে 2020 সালে এই দেশ থেকে 85,256 জন নাগরিকত্ব ছেড়ে দিয়ে অন্য দেশে চলে গেছে, নাগরিকত্ব গ্রহণ করেছে। 2021 সালে 1,63,370 জন দেশ ছেড়ে চলে গেছে, তারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে। 2022 সালে 2,25,620 জন আমাদের নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে। 2023 সালে 2,16,219 জন, আর 2024 সালে 2,06,378 জন। যে দেশে রেকর্ড পরিমাণ বেকার, রুটি রুজি নেই, যেখানে অনাহার নিত্যসঙ্গী, মানুষ বিনা চিকিৎসায় মারা যায়, দারিদ্র্য সীমার নিচে ক্রমশ নেমে যাচ্ছে মানুষ, সেই দেশে যেখানে দেশের মূল সম্পদ 1% পুঁজিপতির হাতে কুক্ষিগত, সেই দেশে কিসের টানে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কাঁটাতারের বেড়া পেরিয়ে অনুপ্রবেশ করবে? তাই এই অনুপ্রবেশ হচ্ছে বিজেপি নেতাদের গল্প, এবং এই অনুপ্রবেশ তত্ত্ব বিজেপির ক্ষেত্রে বুমেরাং হয়ে দাঁড়াবে। আর কটা দিন অপেক্ষা করতে হবে। আসল দারিদ্র, বেকারি, অনাহার, মূল্যবৃদ্ধিকে আড়াল করার জন্য ঘুষপেটিয়া অনুপ্রবেশ। আপনারা মতামত দেবেন আশা করব, কারণ মতামত আমাকে আরো সমৃদ্ধ করবে। ধন্যবাদ।